প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে তিনি যে 6টা বছর মদিনাতে ছিলেন, হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত, 6ষ্ঠ হিজরি, তারপরে আরও 2 বছর ফিরে আসলেন, মক্কা বিজয়ের সুসংবাদ তিনি পেলেন। হুদায়বিয়ার সন্ধিতে দৃশ্যত মনে হলো রসুল যেন হেরে গেলেন, সাহাবীরা যেন হেরে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, সূরা ফাতহ নাজিল হল প্রতিমধ্যে হুদায়বিয়া থেকে ফেরার সময়। সেখানে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, তোমরা যে ফিরে যাচ্ছ এটা ব্যর্থতা নয়, বরং এটা একটা প্রকাশ্য বিজয়। তোমরা যে সন্ধি করে ফিরে গেলে, মাত্র 2 বছর পর, আফটার 2 ইয়ার্স মক্কা যে বিজয় হলো। মানুষ মনে করে, ইতিহাসবিদরা এবং জানান বিপ্লবের বিশ্লেষকরা মনে করে যে এমন একটা বিপ্লব হলো, মারামারি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, যুদ্ধ হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির 10ই রমজান যে 10,000 সৈন্য নিয়ে যে মক্কাটা বিজয় করলেন, ইতিহাস লেখকরা বলছেন সেই বিপ্লবটা ছিল একটা ব্লাডলেস রেভলিউশন। রক্তপাতহীন একটা বিপ্লব, একটা সমাজ পরিবর্তন। কেন হলো? এই 6 বছরে হিজরতের পূর্বে এবং তার আগের জীবনে রাসূল এবং তার সঙ্গী সাথীদের যে আচরণ, যে আখলাক, সকলের সাথে সমাজ নির্মাণে, গঠনে, ব্যবহারে, আচরণে, শত্রুর সাথে আচরণে, সমাজ সভ্যতা নির্মাণে, তাদের আচার আচরণের যে সংস্কৃতি তারা দৃশ্যমান করেছিলেন দুনিয়ার সামনে, শত্রুর সামনে, সেই সংস্কৃতির দারুণ নৈতিক প্রভাব শত্রুদের মধ্যে পড়েছিল। যে কারণে আল্লাহ রসুল যখন মক্কায় প্রবেশ করলেন, রসুল ক্ষমার যে মহান আদর্শ ঘোষণা করলেন, সকলকে তিনি ক্ষমা করলেন। যুদ্ধ হলো না, একটা রক্তপাতহীন সমাজ বিপ্লব হলো। এটার অনেক বিশ্লেষণ সময় সাপেক্ষ ব্যাপার। আমি শুধু এটাই বলতে চাই যে অন্যান্য বিপ্লবের পেছনেও সংস্কৃতি কাজ করে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিধিবিধানের ভিত্তিতে সাহাবায়ে কেরাম আজমাইনের বিশাল জামাতের জীবনে যে ইসলামী সংস্কৃতি তারা ধারণ করেছিলেন, আচরণের সেই সংস্কৃতি মক্কাবাসীদের উপরে প্রভাব বিস্তার করেছিল এবং সেটাই একটা রক্তপাতহীন বিপ্লবের উপাদান, উপকরণ হিসেবে কাজ করেছিল। সুধীমণ্ডলী, ফ্রান্স বিপ্লবেও কিন্তু দার্শনিকদের লেখা, চিন্তা, চেতনা, সাহিত্য, গান, নাটক, কবিতা, শিল্প বিরাট ভূমিকা রেখেছিল। বিপ্লবের জন্য জনমত তৈরিতে কিন্তু সাংস্কৃতিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের রাজনৈতিক চিন্তার পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়। সেই ন্যারেটিভ কিন্তু সাংস্কৃতিক কর্মীরা তৈরি করে, গান দিয়ে, নাটক দিয়ে, ছড়া দিয়ে, সুর দিয়ে, লেখনী দিয়ে, সাহিত্য দিয়ে, কবিতা দিয়ে তারা এটা তৈরি করতে পারেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা অনেকে বলেন, বাংলাদেশ লিবারেশন ওয়ার যেটা হয়েছিল, আমাদের তার আগ থেকে আপনি চিন্তা করেন ভাষা আন্দোলন, তাকে কেন্দ্র করে যে গণসঙ্গীত, যে কবিতা, জাতীয় চেতনায় এই অংশের মানুষের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছিল, তার পেছনে কিন্তু রাজনীতি সংঘাতের চেয়ে সাংস্কৃতিক মুভমেন্টটা কিন্তু একটা বিরাট প্রভাব ফেলেছিল। আমি কথা এইভাবে শেষ করতে চাই যে পুরনো সব মূল্যবোধকে চ্যালেঞ্জ করে নতুন আদর্শের আলোকে কোনো সমাজ সভ্যতা নির্মাণ করতে গেলে সংস্কৃতির অস্ত্রটাকে, হাতিয়ারটাকে আরও বেশি শানিত করতে হবে। সেক্ষেত্রে দেশীয় সাংস্কৃতিক সংসদ আমি মনে করি যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে। মাঝে বাংলাদেশের রাজনীতির কঠিন সময়ে এই আন্দোলনে আমাদেরকে ধাক্কা লাগাবার চেষ্টা করা হয়েছে। আমাদের কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ সহ সাংস্কৃতিক আন্দোলনে যারা প্রতিকৃত ছিলেন, যারা আমাদের ছেড়ে অনেকে বিদায় নিয়েছেন, এসব অনুষ্ঠানে আসলে গানের দিকে মনোযোগ গেলে সেই সব আন্দোলনের স্থপতি প্রতিকৃতিদের কথা স্মরণ হয়। তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের কামনা করতে দিলটা তাদের জন্য আল্লাহর দিকে রুজু হয়। আমরা তাদের জন্য দোয়া করি। কবি মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ, আরও অনেক সাহিত্য শিল্পী কর্মীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রোজার দিনে ক্ষমার এই সময় আল্লাহ তাআলার কাছে আমরা তাদের মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তুমি এই আন্দোলনে ইসলামী সমাজ বিপ্লবের এই পাটাতন যারা তৈরি করে গিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। বিগত নির্বাচনে দাড়িপাল্লার গানে, দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তুলতে আমাদের সংস্কৃতি বিভাগ যতটুকু অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি তারা যে চেষ্টা করেছে,
আমাদের শত্রুদের মাঝে, প্রতিপক্ষের মাঝেও কিন্তু সংস্কৃতির সেই কাজটা একটা দোলা দিয়েছে, চিন্তার সৃষ্টি করেছে। এই জন্য আমি দেশীয় সংস্কৃতি সংসদকে ধন্যবাদ জানাই। আপনারা দাঁড়িপাল্লার যে জোয়ার, যে স্লোগান, যে গান, যে মূর্ছনা, যে ন্যারেটিভ, নতুন নতুন চিন্তা দিয়েছেন, নতুন ভাষা, কবিতার এবং গানের নতুন ছন্দ দিয়ে মানুষের হৃদয়কে ছন্দায়িত করেছেন, দোলায়িত করেছেন, যে কারণে জোয়ারটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নির্বাচনের 2-3 দিন আগেও ঢাকা ত্যাগ করেছে রাজধানী থেকে, গাড়ির ছাদে, লঞ্চে, বাসের ছাদে তারা সেই সংস্কৃতির আবহতে দাঁড়িপাল্লার জয়গান গাইতে গাইতে বাড়িতে ফিরে গিয়েছে।